হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লাউ ডাল রান্না করতে হয় আর সাথে থাকছে সুস্বাদু ভাত। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এসেছি কানিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সুস্বাদু ভাত বলায় আপনারা অনেকেই হয়তো বা কমেন্ট বক্সে লিখবেন যে ভাত কি আবার সুস্বাদু হয় কি? হ্যাঁ, আমরা কখনো ভাতের প্রশংসা করি না। ভাত সুস্বাদু হোক আর না হোক, ভাত না খেলে কিন্তু পেট ভরে না। সেটা আমি আয়শার ক্ষেত্রে, আপনাদের এই বিষয়ে জানি না, বিলেতিদের কথাও আমি জানি না, তবে আমার ক্ষেত্রে তো অবশ্যই তাই। যাই হোক, আমি একটু বেশি বকবক করি। এখন বকবক বাদ দিয়ে আপনারা ভালো করে ভিডিওটা দেখে নিন যে আমি কী করেছি। প্রথমে আমি একটা পাত্রে ডাল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, তারপর সেটাতে দিয়ে দিয়েছি লাউ, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি লবণ, হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এবং সাথে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলে ভালো, একটু সুন্দর ফ্লেভার আসে। তো আমি একটু বেশি করে জিরার গুঁড়ো দিলাম, কারণ হচ্ছে আমি জিরার গুঁড়ো অনেক পছন্দ করি। তো চলুন এখন চলে যাই রান্না বসানোর ক্ষেত্রে। তারপর একটু সামান্য পরিমাণে রসুন কেটে নেবেন, এটা শুধু বাগার দেওয়ার জন্য, তাই না? এইদিক দেখুন, আমার সুস্বাদু ভাত রান্না শেষ। গরম গরম ভাতের উপর যে বাষ্পটা ওড়ে না, শীতকালে এটা দেখলে জাস্ট ওয়াও। শীতকালে তো ঠান্ডা ভাত খেতে ইচ্ছেই করে না। যাই হোক, আমি আমার ডালটা বসিয়ে দিয়েছি। অলরেডি ডালে বলক এসে গেছে, আর এই দেখুন আমার ডাল অলরেডি হয়েও গেছে। কত তাড়াতাড়ি, 1 মিনিটে এক জস্টে জাস্ট একটা তরি মেরে তৈরি করে ফেললাম এই সুস্বাদু ডাল।